Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled. একদম একটা বাঙালি গ্রামীণ রান্না আজকে আমি দেখাচ্ছি। এর ব্যাপারে ডিটেলস আপনাদের আমি জানাচ্ছি। এখানে আমি নিয়েছি মৌরলা মাছ। আপনারা এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার নেব একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি সবার আগে খুব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে আমি ইউজ করব। আর খুব মজার ব্যাপার বন্ধুরা, এটা একটা ভীষণ প্রাচীন আমলের গ্রামীণ রান্না, পাতা পোড়া মাছ। দিয়ে দিলাম কয়েকটা রসুনটা গোটা গোটাই দেবো, যেহেতু এটা গ্রামীণ রান্না, কাটাকুটির ঝামেলা খুব কম। একটা টমেটো দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম, একটু ধনে পাতার কুচি দিলাম। লঙ্কাটা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। নুন আমি সামান্য দিলাম, কারণ মাছে আমি খানিকটা নুন মাখিয়ে রেখেছি। খানিকটা হলুদ দিলাম। আর এবার দেব লম্বা করে কেটে রাখা আলু। অনেকে এই সময় বেগুনও ইউজ করেন, আমার বেগুনে একটু অ্যালার্জি হয়, সেই জন্য আমি শুধু আলু দিয়ে করাটাই প্রেফার করি। এবার এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। আমরা এখনও কিন্তু মাছ অ্যাড করিনি। এবার আমি মাছটা অ্যাড করে দেখাবো। আর একটা কথা বললাম বন্ধুরা, এটা আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে করবেন, ভীষণ সুন্দর হয়। এই রান্নাটার নাম হচ্ছে পাতা পোড়া মাছ। এটা পুরুলিয়া ঝাড়গ্রাম অঞ্চলের লোকেরা ভীষণভাবে খায়। ওরা মাটির তলায় এটাকে পাতার মধ্যে মুড়ে মাছ বা মাংসটা দেয়। আমি দিলাম একটু কাসুন্দিতেও কিন্তু নুন থাকে, ওই জন্য আমি রান্নাতে নুনটা একটু কম দিলাম। 1 চামচের মতন কাসুন্দি দিলাম। আপনারা ইচ্ছে করলে সর্ষে বাটা দিতে পারেন। আর দিলাম সর্ষের তেল। এই রান্নাটায় সর্ষের তেল একটু বেশি লাগে। 4 বড় চামচের সর্ষের তেল আমি দিলাম 250 গ্রাম মাছের জন্যে। ভালো করে সর্ষের তেলটা দিয়ে এবারও একটু ভালো করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এবার এতে অ্যাড করব মাছটা। আচ্ছা, আশা করছি বন্ধুরা আপনাদের রান্নাটা ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট বেল আইকনটাও টিপে দেবেন, যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমি নুন আর হলুদ মাখানো মৌরলা মাছটা দিয়ে দিলাম। আপনারা, আমি আবার বলছি, যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। পাতলা মাছ হলে ভালো হয়, পোনা মাছ দিতে পারেন, কাতলা মাছ দিতে পারেন, মানে যে কোনো মাছ আপনারা, এনি ফিশ, চিংড়ি মাছ। আর আরও একটা মজার ব্যাপার, এটা কিন্তু চিকেন দিয়েও করা যায়। চিকেন দিয়ে কিভাবে করা যায় সেটা আমি আরেক দিন আপনাদের দেখাবো। আর যে বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে সবসময় পাশে আছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আপনারা প্রসেসটা দেখুন। গ্রামের লোকেরা যে পাতা পোড়া মাছটা পুরুলিয়া বা ঝাড়গ্রামের লোকেরা করে, তারা কলা পাতা ইউজ করে। আমি কিন্তু এখানে কলা পাতা ইউজ না করে একটা অন্য ধরনের পাতা ইউজ করব, দেখাচ্ছি বন্ধুরা। একটু ফ্রাই প্যানে তেল মাখিয়ে নিলাম, সামান্য একটু তেল মাখালাম, 1/2 চামচের মতন তেল মাখিয়ে নিলাম। নিয়ে আমি এখানে দিচ্ছি কিছু লাউ পাতা। ইয়েস বন্ধুরা, লাউ পাতা। কারণ এই লাউ পাতাটা ভাতের সঙ্গে মেখে খাওয়াও যাবে। লাউ পাতাটা পুরো 3টে কি 4টে লাউ পাতা, যে কটা লাগে। আমার পাতাগুলো বড় আছে, 2-3টেতেই হয়ে যাবে। আপনাদের যদি ছোট পাতা থাকে, আপনারা কয়েকটা পাতা দিয়ে ফ্রাই প্যানের তলাটা পুরোটা যাতে ঢেকে যায়, এরমভাবে পাতাটা অ্যারেঞ্জ করবেন। পাতাটা অ্যারেঞ্জ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা মাখানো মাছটা। মশলা মাখানো মাছটা দেওয়া হয়ে যাওয়ার পর তার উপরে আমি ঠিক সেমভাবে আরও কয়েকটা পাতা দেবো। খানিকটা নুন আমি ছড়িয়ে দিচ্ছি এই পাতার ওপর, যাতে পাতাটা নরম হতে সাহায্য করে আর পাতাটার মধ্যে একটু টেস্ট চলে আসে। এই রান্নাটা বন্ধুরা, যেটা বলছিলাম, পুরুলিয়া ঝাড়গ্রামের লোকেরা মাটি খুঁড়ে মাটির তলায় কাঠকয়লার আগুন দিয়ে তার উপরে এই পাতা পোড়া মাছটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে একটু কাঠ জ্বালিয়ে দেন। ওই কাঠ আর কাঠকয়লার একটা অদ্ভুত সুন্দর স্মোকি ফ্লেভারের মধ্যে এই মাছটা বা মাংসটা রান্না হয়। চিকেন রান্নাটাও আমি খুব শিগগিরই দেখাবো। পাতা পোড়া চিকেন আমি খুব শিগগিরই নিয়ে আসছি। আশা করছি সেটাও আপনাদের ভালোবাসা পাবে। এবার যেরকম বলেছিলাম বন্ধুরা, আর একটা পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার মজাটা দেখুন, এই রান্নাটা কিভাবে করা হয়। এটা ভেরি ইন্টারেস্টিং, কারণ বাড়িতে তো আমি মাটি খুঁড়ে ওইভাবে পাতা পোড়া মাছ করতে পারবো না, কিন্তু তাই বলে কি আমরা পাতা পোড়া মাছ খাবো না? অবশ্যই খাবো। এটা দেখাচ্ছি বন্ধুরা। এর ওপরে আমি আর একটা
ফ্রাই প্যান চাপা দিয়ে দেবো, সেম সাইজের আর একটা ফ্রাই প্যান চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো। মিনিট 2-3 বাড়িয়ে রাখার পর দেখবেন পাতাটা একটু একটু নরম নিজে নিজেই হয়ে যাচ্ছে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে আমি মিনিট 10 এটা রাখবো। রাখার পর আমি আপনাদের দেখাচ্ছি। মাঝখানে একবার একটু আপনারা দেখে নিতে পারেন, বাট খুব বেশি দেখাদেখি করার দরকার নেই, রান্নাটা এমনি আপনি আপ হয়ে যায়। পাতাগুলো নরম হয়ে গেছিলো, আমি ভেতর দিকে সব ঢুকিয়ে দিয়েছি। পাতাগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার দেখুন এই প্রসেসটা, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ফান ফিল্ড প্রসেস। এইটাকে নিয়ে আমি পুরোটাকে আরামসে নিয়ে একবার উল্টে দেব। এই যে দেখে নিন বন্ধুরা, ও সরি একটু তেল দেবো ওপরে, হ্যাঁ উল্টাবার আগে এটাকে আমি একটু তেল দিয়ে দেবো, তাহলে অপর পিঠটাও যাতে একটুখানি তেল তেলে হয়ে মানে তুলতে আপনার সুবিধে হবে আর কি, অ্যান্ড কুকিংটাও ভালো হবে। সো লেটস সি। খুব কেয়ারফুলি করবেন এবার এটা, ভীষণ কেয়ারফুলি, ব্যাস। আর এটা খুলে তুলে দেখার এক্ষুনি দরকার নেই, একটুখানি থাকুক। মিনিট 2-3 এটাকে সেটেল হতে দেবেন, লো ফ্লেমে রাখবেন, ফ্লেমটাকে বাড়াবেন না। এবার আমি আপনাদের খুলে দেখাবো আফটার 10 মিনিটস। আমার পাতা পোড়া মাছ ইজ রেডি অ্যান্ড ট্রাস্ট মি ফ্রেন্ডস, ইট ইজ ডিলিশিয়াস। আমি এবার ভেতরটা খুলে এবার আপনাদের দেখাবো। দেখুন, এটা ননস্টিক প্যানে করলে ভালো হয়, ননস্টিক প্যানে যদি না করেন এমনি প্যানে করলেও সেম ব্যাপার। এ দেখুন দুপিঠ খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে, ভেতরের তেলটা সুন্দরভাবে ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি একটু ভেতরটা দেখাবো, আলুটা দেখাবো, স্পেশালি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই বুঝবেন হয়ে গেছে। কি গরম, ওরে বাপরে ভীষণ গরম। এই যে দেখুন দেখাচ্ছি বন্ধুরা, চেষ্টা করছি আরেকটু ভালো করে দেখাবার, কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। এই যে দেখুন কি সুন্দর ভেতরটা ফুটছে। আমার কিন্তু গ্যাস এখন বন্ধ হয়ে গেছে, এটা স্টিমে ভালোভাবে স্টিমে অ্যান্ড ফ্লেমে হচ্ছে আর কি, পোড়া পোড়া মতন ব্যাপারটা হবে। একটু আলুটা আমি একটু চিপে দেখে নিই, আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা এটা সার্ভ করার পালা। এই পাতাটাও কিন্তু ভাতের সঙ্গে মেখে খেতে দুর্দান্ত লাগে, একবার আপনারা ট্রাই করে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস, বি হ্যাপি, বি মেরি।